পরে বিনীত গোয়েলকে তলবের সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। এখন শীর্ষ কর্তাকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। শনিবারই অভয়া খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, অভিজিৎকে মূলত গ্রেফতার করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। সূত্রের খবর, সেটাকেও সিবিআই কর্তারা কোথাও মনে করছেন ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন অভিজিৎ। কিছু মানুষকে এই গোটা তদন্তে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছেন পরোক্ষভাবে। কিন্তু কেন এমনটা করলেন অভিজিৎ মণ্ডল, কার নির্দেশে? ইতিমধ্যেই দেখা গিয়েছে টালা থানার প্রাক্তন ওসিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকর কাণ্ডের জেরে বারবার উঠেছে বিনীত গোয়েলের অপসারণের দাবি। দীর্ঘ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরাতে হলো বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। 1998 ব্যাচের আইপিএস অফিসার তিনি। এর আগে রাজ্য পুলিশের এডিজি ছিলেন। এবার শুরু হতে চলেছে তার নতুন ইনিংস। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন তিনি। রাজ্যে একাধিক ক্রাইসিসের মুহূর্তে দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ ভার্মা। গত শনিবার আমরা দেখেছি সিবিআই কিন্তু টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডল কিন্তু গ্রেফতার করেছিল। তারপর থেকে তাকে কন্টিনিউয়াস জেরা করে যাচ্ছে এই সিবিআই এজেন্সি, এবং একটার পর একটা তথ্য কিন্তু সেখান থেকে আরও বেরিয়েছে। অভিজিৎ মণ্ডল জানাচ্ছে যে সমস্ত জিনিস জানিয়েছে সিবিআইকে, সেখান থেকে যতটা আমরা খবর পাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কলকাতার সিপি প্রাক্তন, বলছি আমি এখন ওনাকে, প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব এই সিবিআই এর র্যাডারে কিন্তু ডাকা হবে। এবং এই কলকাতার সিপিকে কিন্তু মমতা ব্যানার্জি এখন ডিসি লেভেলে তাকে ট্রান্সফার করে দিয়েছে, এবং সিপির থেকেও আরও হাই র্যাঙ্কে নাকি এই গোয়েলকে ট্রান্সফার করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আমরা বারবার বলে এসেছি এই মমতা ব্যানার্জি কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধিমতী মহিলা, এনার সাথে কিন্তু পারা খুব টাফ। ডাক্তারদের চাপের জন্য আজকে কিন্তু মমতা ব্যানার্জি কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, এবং যাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ব্যবস্থা যারা দেখছে তাদেরকে ট্রান্সফার করে দিয়ে আরও হাই লেভেল করে দেওয়া হয়েছে। কলকাতার সিপিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং এখন যে কলকাতার সিপি হয়েছে তার নাম হচ্ছে কলকাতার নিউ সিপি এখন মনোজ বর্মা আইপিএস। জানতে পারা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডল টানা থানার ওসি, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই, এবং তাকে গ্রেফতারের সময় যে বিষয়টা উল্লেখ করা হয়েছিল যে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, সেই রকম একটা অভিযোগ কিন্তু করা হয়েছিল। তাহলে কি এবার বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই এর আধিকারিকরা? কারণ একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সদ্য প্রাক্তন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, তাকে এবার জিজ্ঞাসাবাদ করতে পারেন। কারণ অভিজিৎ মণ্ডল তিনি কার নির্দেশে কাজ করেছিলেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে যে তিনি 1 ঘন্টা দেরিতে ঘটনাস্থলে সেদিন তিনি পৌঁছেছিলেন। সুতরাং তিনি কার নির্দেশে কাজ করেছিলেন, এরকম একাধিক প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন মনে করা হচ্ছে যে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর ডাকা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাড়াতাড়ি সম্ভব সিবিআই তরফ থেকে এখন বিনীত গোয়েলকে ডাকা হতে পারে। খুব তাড়াতাড়ি নিউজটা আপনার কাছে আসবে, দেখবেন বিনীত গোয়েলকে কিন্তু খুব তাড়াতাড়ি এবার ডাকা হবে। কারণটা হচ্ছে এটাই বলছি, আমরা যত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেখানে দাঁড়িয়ে কিন্তু অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যে তথ্যগুলো দিয়েছে, কাজগুলো করেছে, উনি যে রিপোর্টগুলো লিখেছে, সেগুলো হচ্ছে হাই লেভেলে যারা বসে আছে তাদের মতন করে কেসটাকে সাজিয়েছে এই অভিজিৎ মণ্ডল। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওনার হাতে যতক্ষণ এই কেসটা ছিল ময়না তদন্তে আর আইডেন্টি মানে লাস্টটাকে আইডেন্টি করা অবধি তার হাতে ছিল, মানে টালা থানার হাতে ছিল। তারপরে কিন্তু কলকাতার পুলিশ, তিনি কলকাতার সিপি মানে বিনীত গোয়েল, উনি কিন্তু এই কেসটা হাতে নিয়েছে, এবং গোয়েন্দা দপ্তর থেকে কিন্তু এই কেসটাকে হাতে নিয়েছিল। তখন কিন্তু এই অভিজিৎ মণ্ডল কিন্তু আর তার ব্যাপারে কিছু জানতো না, এটা কিন্তু সিবিআই কিন্তু জানিয়েছে। মণ্ডলকে ফোন করে তার সাথে পুরো কেসটাকে কীভাবে সাজাতে হবে এই ব্যাপারে কিন্তু ইন্ট্রাকশন দিয়েছিল, এবং সেই ব্যক্তি হচ্ছে আমাদের কলকাতার সিপি। তার জন্যই বলছি বন্ধু, এই সিপি কিন্তু সিবিআই র্যাডারে অলরেডি চলে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডাকতে হবে, তাকে কোশ্চেন করতে হবে, অ্যান্সার নিতে হবে যে কেন আপনি এই কেসটাকে এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। সিবিআই তরফ থেকে কিন্তু বারবার একটা কথাই বলছে যে ওই রেপের ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিতীয় ব্যক্তির কোনো রকম প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত সিবিআই পায়নি। কোন হাই র্যাঙ্কের লোকে বাঁচাবার জন্য ইনি কাজটাকে সাজাবার চেষ্টা করেছিল সেটাও তো আমাদের জানতে হবে। সেটাও তো সিবিআই জানতে চাইছে যে যখন দ্বিতীয় ব্যক্তি এই রেপ এবং মার্ডারের মধ্যে যুক্ত নয়, তাহলে কোন প্রভাবশালী লোককে বাঁচাতে চাইছিল এই টালা থানার ওসি, সেটা সামনে আনতে হবে। এবং ওসির সাথে ওই সময় বারবার ফোনে কথা হচ্ছিল কলকাতার সিপি বিনীত গোয়েল। এই অভিজিৎ মণ্ডল কার আন্ডারে কাজ করেছে, কাকে এই সমস্ত কাজের রিপোর্ট দিয়েছে, এই সমস্ত জানতে চাওয়া হয়েছে। এবং এই সমস্ত জানতে গিয়েই কিন্তু বারবার একটা ব্যক্তির নামে উঠে আসছে, সে হচ্ছে মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ সিপি বিনীত গোয়েল। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে প্রথম থেকেই এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির সরকারকে বাঁচাবার জন্য
ওপেন কিন্তু উনি এভিডেন্সগুলো নষ্ট করেছে এবং সিসিটিভি ক্যামেরা যত সত্যতা ছিল এও কিন্তু সে সত্যতা লুকিয়েছে। একটাই কারণ, সে হচ্ছে মমতা দিদির চটি চাটার জন্য। সব এরা চটি চাটা মাল এক একটা। যেসব তথ্য দিয়েছে সিবিআইকে তার কিন্তু অ্যাঙ্গেলটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে যে এর মধ্যে এত প্রভাবশালী লোক কি করছিল, এত প্রভাবশালী লোক কেন ওখানে আরজিকরের ভিতরে প্রবেশ করলো এবং ওই মৃতদেহর আশেপাশে তারা কেন গুড়গুড় করছিল, সেই উত্তর কিন্তু এই অভিজিৎ মণ্ডল দিতে পারেনি। শুধু এক ব্যক্তি দিতে পারবে, সে হচ্ছে আবার সে একই কথা, বিনীত গোয়েল। সে বিনীত গোয়েল কিন্তু এই সমস্ত অ্যান্সার দিতে হবে, যেহেতু তার হাতে এই কেসটা একদিন পর থেকে তার হাতে পুরো কেসটা চলে গেছিল এবং সেইভাবে সে এভিডেন্সগুলো নষ্ট করেছিল। তার জন্য আজকে সিবিআই কিন্তু ওখানে কেসটাকে ধরে এনে আলোচনার চেষ্টা করছে, কিন্তু এই বিনীত গোয়েলকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ সব উত্তর আমরা পাবো না। আর একেই বলছি, মমতা ব্যানার্জির চটি চাটে বলেই আজকে আবার এনাকে এই জুনিয়র ডাক্তারদের চাপে ওনাকে আজকে ওই পদ থেকে আরো হাই পোস্টে করে দেওয়া হলো। আমরা কিন্তু এটা কলকাতাবাসী এক্সপেক্ট করিনি। আমরা চেয়েছিলাম যে এনার পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে যেই র্যাঙ্কে যাবে না কেন সেই র্যাঙ্কে গিয়ে সেই মমতা ব্যানার্জির আবার সেই চটি চাটবে। এর নাম হয়ে গেছে কলকাতা পুলিশ চটি চাটা।